হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন একটা রেসিপি যেটা চা বসিয়ে সেই টিফিন রেসিপিটা বানিয়ে নিয়ে যাবে। কী এমন টিফিন রেসিপি যে চা বসিয়ে এত তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, সেই রেসিপিটায় দেখার ব্যাপার আছে। চলুন দেখি রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটা ডিম ভেঙে নেব। এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেব এবং চিনি আর ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার হাফ চামচ মতো এলাইচি পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার আবার ভালো করে ফেটিয়ে নেব। এবার ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ সুজি এবং 1 কাপ আটা। এবার সবগুলো একসাথে মিক্সড করে নেব এবং আটা সুজিটা মেখে নেব। এমনভাবে মাখবো যাতে একটা ডো টাইপের হয়। এবার হাত দিয়ে ভালো করে মাখবো, তাহলে আটাটা সেট হবে ভালো। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ব্যাস, ডোটা তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিট মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর ফেরত আসলাম। আটাটা সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আরেকটু ভালো করে মেখে নেব, দিয়ে একটা রোল মতো বানাবো। আটাটা যত ভালো মাখা হবে রেসিপিটা তত ক্রিস্পি হবে। এবার রোলটাকে 2 খণ্ড করে নিলাম আর 1 খণ্ড সরিয়ে রেখে 1 খণ্ডকে আবার রোল বানাবো সরু করে। এবার এই রোলটাকে আবার ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। বিস্কুটের মতো চ্যাপটাও করতে পারেন, কারণ এটা একটা বিস্কুটেরই রেসিপি। এই রেসিপি দেখার পরে কারোর আর বিস্কুট কিনে খাওয়া লাগবে না চায়ের সাথে। এটা চায়ের সাথে খুব ভালো লাগবে এবং হালকা ফুলকা টিফিনেরও কাজে লাগবে। এগুলোর এইভাবেও শেপ দিতে পারেন। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। ব্যাস, টিফিনগুলো বানানো রেডি। এবার চলে যাব গ্যাসে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই টিফিনগুলো এক এক করে সব তেলের ওপর দিয়ে দেবো। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো কারোর সাথে কারোর লেগে যাওয়ার কোনো ভয় নেই। ডোটা সেইভাবেই তৈরি। শুধু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে এক সাইড পুড়ে না যায় আর এক সাইড কাঁচা না থাকে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যে যার কাঁচা পিঠ উপরে সেটা উল্টিয়ে দিতে হবে। রেসিপি প্রায় শেষের দিকে। এবার এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে কত সুন্দর কালার এসছে। এবার একটা প্লেটে তুলে নেব। রেসিপি রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকালকে টাটা, বাই বাই। দেখো রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। খুব টেস্টি হয়েছে। সবাইকে টাটা, বাই বাই।